রাধে রাধে বন্ধুরা, তোমাদের রামকৃষ্ণদেবের যে কাহিনীটি বলছিলাম, আজকে যে কাহিনীটি বলবো সেটি হচ্ছে মাকে দেখার জন্য ব্যাকুলতা। মাকে দেখার জন্য যে ব্যাকুলতা ছিল রামকৃষ্ণদেবের, সেইটি পাঠ করে তোমাদের শোনাবো। তোমরা শোনো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। শ্রী রামকৃষ্ণ এক মনে মা কালীর পুজো করতে লাগলেন। মা দেখা দে বলে ব্যাকুল হয়ে তাকে ডাকতে লাগলেন। মাকে সাক্ষাৎ দেখতে চাইলেন তিনি। রামপ্রসাদ তো মা কালীকে সাক্ষাৎ দেখেছিলেন। ভারতের কত সাধক মুনি ঋষি হাজার হাজার বছর ধরে কত রূপে তো ভগবানকে সাক্ষাৎ দিয়েছেন, যেমন আর পাঁচজনকে দেখা যায় তেমন স্পষ্টভাবে দেখেছেন। তাহলে তাকেই বা মা কালী দেখা দেবেন না কেন? তার মনে এটা বিরাট প্রশ্ন। তাকেই বা দেখা দেবেন না কেন? সেও তো মাকে ব্যাকুল হয়ে ডাকছেন। মা যে প্রতিমায় এসে তার পুজো নিচ্ছেন তা অবশ্য তখনই তিনি টের পেতেন, কিন্তু শুধু ওতে তার মন ভরল না। তোমরা খেলা করে বাড়ি ফিরে মা বলে ডাকলেই তোমাদের মা যেমন সামনে আসেন, আদর করেন, কথা বলেন, ঠিক তেমনইভাবে মাকে তিনি পেতে চাইলেন। মায়ের দেখা পাওয়ার জন্য পুজোর সময় ছাড়াও অন্য সময় সর্বদা তিনি মায়ের চিন্তা করতেন, দিন রাত করতেন, রাত্রে ঘুমাতেন না। কালীবাড়ির উত্তর দিকে পঞ্চবটির পাশে তখন জঙ্গল ছিল। দক্ষিণেশ্বর কালীবাড়ির পাশে না পঞ্চবটি আছে। তোমরা যারা দক্ষিণেশ্বর গেছো তারা তো জানোই, পঞ্চবটির ওই দিকটি একটি জঙ্গল ছিল আগে। এখন তো অনেক পরিষ্কার হয়ে অনেক সুন্দর মতন হয়েছে, সাজানো গোজানো হয়েছে। আগে ওখানটি জঙ্গল ছিল, হ্যাঁ, ঘন জঙ্গল ছিল, সেটাই তাই বলছে। পঞ্চবটির পাশে তখন জঙ্গল ছিল। রাত্রে সবাই ঘুমালে তিনি সেখানে একা গিয়ে এক মনে মাকে ডাকতেন। হৃদয় টের পেল রাত্রে মামা কোথায় যায়। একদিন পিছু পিছু গিয়ে দেখে মামা পঞ্চবটির পাশে জঙ্গলে ঢুকে একটা আমলকি গাছের নিচে বসে ধ্যান করছে। ভাবলে মামার মাথা খারাপ হয়ে গিয়েছে। মামাকে ভূতে ভয় দেখিয়ে উঠে আনার জন্য সে দূর থেকে ঢিল ছুঁড়তে লাগলো। সেও ভয় পাচ্ছে মামাকে ওই অবস্থায় দেখে, তাই সে ঢিল ছুঁড়ছে মামার গায়ে। কিন্তু শ্রী রামকৃষ্ণ কিছুই টের পেলেন না, এক মনে ভগবানের চিন্তা করতে বসলো। তার তো বাইরের হুঁশই থাকে না। সেই ছেলেবেলা থেকেই তো এরকম হয় তার। কাহিনীটি এই পর্যন্ত শেষ হলো। পরবর্তী যে ছন্দে ভরা কবিতাটি রয়েছে সেটি বলছি। মামা কোথায় গেল এই নিশীথ সময়, জঙ্গলে মামা বসে দেখিল হৃদয়, পাগল হয়েছে মামা হৃদয় ভাবিল, ভয় দেখাতেই ঢিল ছুঁড়িতে লাগিল। আজ এই পর্যন্ত পাঠ করলাম। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, শুনতে শুনতে লাইক দিও, কিছু একটা কমেন্ট করো, ভালো লাগবে। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।